আল্লাহ পাক তার রাসূলের কাছে যে ওহী পাঠাইতেন এগুলি কয় প্রকার মনে আছে না আপনাদের? কোনটার ওহীর শব্দ এবং মর্ম উভয়টা কার? আল্লাহ। আর একটা ওহী আছে যে মর্মটা আল্লাহর, শব্দগুলি রাসূলুল্লাহ। এখন খুব ভালো করে বুঝবেন, উভয়টা আল্লাহ পাকের পক্ষ থেকে, ওইটার নাম কোরআন। কথা বলতে হবে। শব্দ আর মর্ম উভয়টা আল্লাহ তার রাসূলের কাছে পাঠিয়েছেন, তার নাম কোরআন। মর্ম আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, আর শব্দ মহানবীজি নির্বাচন করেছেন, তার নাম হাদিস। বর্তমান সময়ে মুসলমানদেরকে অতি সূক্ষ্ম ষড়যন্ত্রে কোরআন থেকে দূরে সরাবার ষড়যন্ত্রকারীরা তাদের সিরিজ 3টা ফতুয়া বের করেছে। 1 নম্বরের ফতুয়া, কোরআন শরীফ টাচ করতে, মাস করতে, ধরতে, ছুঁইতে কোনো অজুর দরকার নাই। এটা 1 নম্বরের ফতুয়া। 2 নম্বরের ফতুয়া, কোরআনুল কারীম না বুঝে পড়লে কোনো নেকি নাই, বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। 3 নম্বরে তাদের বক্তব্য, কোরআনুল কারীমের মর্মটাই হচ্ছে মূল, আসল টার্গেট, শব্দটা মূল না। একবারে বলেন নাউজুবিল্লাহ। খুব ভালো করে বুঝবেন তাদের এই 3 কথা 10 মিনিটে আমি একটু আপনাদেরকে বুঝাই দিতে চাই। যারা বলে কোরআনকে টাচ করতে, মাস করতে, ধরতে, ছুঁইতে অজুর দরকার পড়ে না, এই কথার টার্গেট কি? এই কথা বলে তারা মানুষের অন্তরে কোরআনের ব্যাপারে কি মেসেজ দিতে চায়? খুব সহজ করে বুঝবেন, কোরআনকে টাচ করতে, মাস করতে অজুর দরকার পড়ে না, এই কথা বলে মানুষের অন্তরে একটা মেসেজ দিতে চায়। সেটি হলো কোরআন এবং অন্য কিতাবের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আসলেই কি এমনটি? কোরআন আর অন্য কিতাবের মাঝে কোনো পার্থক্য নেই। বরং 2 মিনিটে বলি, তাম পৃথিবীতে যত কিতাব আছে, বই আছে, এগুলি প্রথমত 2 প্রকার। 1 প্রকারের কিতাব যেগুলি আল্লাহ পাক নিজে পাঠিয়েছেন, তার রচনা। আর 1 প্রকারের কিতাব জমিনের মানুষের রচনা। একটা হলো কুতুবে সামাবিয়া, আর একটা হলো কুতুবে দুনিয়াবি, মানুষের রচিত, আল্লাহর রচনা। বলেন তো দেখি, এই 2টা কি কোনোদিন, কোনো সময়, কোনো অবস্থাতে, কোনো দিক থেকে সমান হতে পারে? খুব ভালো করে বুঝবেন, এই 2 প্রকারের ভিতরে সবচেয়ে বড় মর্যাদা কোনটা? যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ আর বান্দা ভাষান থেকে ভাষান্তরিত করে না, লৌহে মাহফুজের ভাষায় পাঠিয়েছেন। এজন্য আমাদের রাসূল বলেন, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। তোমরা আল্লাহর কোরআন দিয়ে বরকত হাসিল করো। কেন? কোরআন শুধু কালামুল্লাহ না, কিতাবুল্লাহ না, বরং কোরআন হলো কালামুল্লাহ। মনে রাখবেন, আসমান থেকে যত কিতাব পাঠিয়েছেন, সমস্ত কিতাবের সবগুলাই হলো কিতাবুল্লাহ। শুধু একটা কিতাব কিতাবুল্লাহর পাশাপাশি কালামুল্লাহ, সেটা হলো কোরআন। তাহলে কোরআন তো অন্য আসমানি কিতাবের সমানও না, অন্য আসমানি কিতাবও তো কোরআনে পাকের সমান না। সেখানে পৃথিবীর অন্য কিতাব আসমানি কিতাবের সমান হবে, তাও কোরআনের মতো? নিঃসন্দেহে এটি ভ্রান্ত মতবাদ, পথভ্রষ্ট আর গোমরাদের বক্তব্য ছাড়া কারো বক্তব্য হতে পারে না। এই কথা বলে আগামী প্রজন্মের অন্তর থেকে কোরআনে পাকের আজমত, মুহাব্বতকে দূর করাইয়া দিতে চায়। কারণ মুহাব্বত সরাইতে পারলে, আজমত সরাইতে পারলেই একদিন কোরআন থেকে তাদেরকে দূরে সরানো সম্ভব। 2 নম্বর তাদের ফতুয়া, কোরআন কারীম বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নেই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের আকাবির ও আসলাফ, হযরত উলামায়ে কেরামদের ঐক্যমত, কোরআনুল কারীম না বুঝিয়ে পড়লেও কমপক্ষে 10 নেকি। কেউ যদি বলে কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নেই, তার কথা সঠিক নয়। সে হয়তো জাহেল হবে, না হয় বদ্দিন হবে, না হয় জাহেল প্লাস বদ্দিন। যদি বলেন হুজুরের তো আপনাদের আকাবিরদের কথা বললেন,
কোরআন হাদিসের দলিল দেখান। ওরা তো আকাবির মানেই না। তাহলে কোরআন হাদিসের দলিল, তাহলে সহজ কথা, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আমাদের নবীজির জন্য কিছু আবেদন দিয়েছিলেন। সেই আবেদনগুলি, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করে আল্লাহকে বললেন, আয় আল্লাহ, আমার ছেলে ইসমাইলের বংশে তুমি একজন রসুল পাঠাও, আর সেই রসুলকে তুমি তোমার পক্ষ থেকে একটা কিতাব দান করবা, আর সেই কিতাবের ব্যাপারে আমার বংশের যে রসুল আসবে তাকে 4টা দায়িত্ব দিবা। কিতাবের ব্যাপারে কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব। একটা হলো কিতাব পড়বে তিলাওয়াত করবে। 2 নাম্বার হলো কিতাব বুঝাবে। 2 নাম্বার কি? কিতাব বুঝাবে। 3 নাম্বার এই কিতাবের মানে সুন্নতের তালিম দিবে। 4 নাম্বার এই কিতাব দিয়ে মানুষের অন্তর আত্মাকে পরিষ্কার করবে। দায়িত্ব কয়টা? 4টা। আমি আপনাকে বললাম আমার জন্য 5 কেজি ইলিশ মাছ, 3 কেজি চিংড়ি মাছ, 6 কেজি গোলসা মাছ আর 10 কেজি গরুর গোস্ত। কয়টা দিলাম আপনাকে অর্ডার? 4টা। 4টার ভিতরে আপনি একটার করলেন, 10 কেজি গরুর গোস্ত নিয়ে আসছেন, আর কিছুই কেনেন নাই, তাহলে আপনি তো কোনো টাকাই পাবেন না। কথা বলেন না কেন? টাকা পাবেন? টাকা পাবেন না। আপনারাও তো ওই গুরু। 10 কেজি গোস্ত নিয়ে এসে আপনাকে দিলাম, আপনি ফাও ফাও খাবেন? হাওয়ার থেকে আসতে নাকি? আপনাকে 4টা অর্ডার দিলাম। আরো সহজ বলি, আপনি দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, তার ভিতরে তিলাওয়াতের দায়িত্ব তো একটা স্পেশাল দায়িত্ব, আর বুঝা এটা তো আলাদা ভিন্ন আর একটা দায়িত্ব। সুতরাং কেউ যদি কোরআন বুঝে পড়ে তাহলে সে 2 দায়িত্ব পালন করলো, আর যদি কেউ কোরআন না বুঝে পড়ে সে 1 দায়িত্ব পালন করলো। 1 দায়িত্ব পালন করলে তাকে কিছু দিতে হয় না। এটি কোনো মুনসিফ ইনসাফের কথা হতে পারে না, এটা জালেমের বক্তব্য হতে পারে। মুহতারাম হাজরিন, এই জন্য আর লম্বা কথা বলার সুযোগ নেই। এই কথা বলতেছে কেন? আমার দেশের যারা কোরআন তেলাওয়াত করে এর ভিতরে 98% লোক কোরআন বুঝে পড়ার যোগ্যতাই রাখে না। যখন বলবে কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই, তখন এই 98% মানুষ স্কুল কলেজ আর ফ্যাক্টরি বাদ দিয়ে, মিল কারখানা আর মন্ত্রিত্ব বাদ দিয়ে, এমপি আর প্রফেসরগিরি বাদ দিয়ে কোরআনের তর্জমা শিখে তারপরে কোরআন পড়তে থাকবে না। বরং এই ফতোয়া যখন দেওয়া হবে কোরআন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, ওরা চিন্তা করবে প্রতিদিন 2 ঘন্টা কোরআন তেলাওয়াতের পিছনে ব্যয় করি, পরপারে নেকির আশায়। হুজুররা বলছে অন্তরের গুনাহ ময়লা দূর হয়, আল্লাহর মুহাব্বত বাড়ে, প্রতি অক্ষরে 10টি নেকি হয়। এখন শুনতেছি না বুঝে পড়লে কিছুই হয় না। তাহলে এই 98% মানুষ আর আগামীকাল থেকে আল্লাহর কোরআন পড়বে না। তার মানে 98% মানুষকে যারা কোরআনের সাথে লেগে আছে তাদেরকে কোরআন থেকে দূরে সরাবার ষড়যন্ত্রে মেতে আছে ওরা। 3 নাম্বার, ওদের বক্তব্য কি? কোরআনের মর্মটাই হলো মূল, শব্দটা মূল না। এজন্য ওরা কি করে তা জানেন? কোরআন শরীফের ইংরেজি ট্রান্সলেশন লিখেছে, কোরআনের একটা আয়াত নেই, শুধুই ইংরেজি ট্রান্সলেশন, ইংরেজিতে তাফসীর, এরপরে ওর উপরে লিখে রাখছে দি হলি কোরআন। এটা সিরিয়াস ষড়যন্ত্র, এটা সিরিয়াস ষড়যন্ত্র। আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি, মুহতারাম হাজরিন, কোরআন কি শুধু মর্মটার নাম? কথা বলেন না কেন? শুধু মর্ম আল্লাহর পক্ষ থেকে, সেটার নাম তো হাদিস। কথা বলেন না কেন? শুধু মর্ম আল্লাহ পাকের পক্ষ থেকে, ওটা তো হাদিস। শব্দ আর মর্ম উভয়টা আল্লাহ পাকের পক্ষ থেকে, তার নাম হলো কোরআন। তাহলে যারা বলে কোরআনের মর্মটাই মূল, শব্দটা মূল না, ওরা মূলত আল্লাহর কোরআনকেই অস্বীকার করতে চায়। কারণ আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে আল্লাহ পাক তার রাসূলের কাছে যে বার্তা পাঠিয়েছেন, এই বার্তা 2 পদ্ধতিতে পাঠিয়েছেন, শব্দ এবং মর্ম উভয়টা পাঠিয়েছেন। তো এটার নাম কোরআন। মর্ম পাঠিয়েছেন, শব্দ রাসূলকে বলেছেন আপনি লাগাই দেন, শব্দগুলি নবীজি, মর্ম আল্লাহ পাকে, এটার নাম হলো হাদিস। এখন যারা বলে যে কোরআনের মর্মটাই হলো মূল,
শব্দটা মূল না, তারা মূলত আল্লাহর কোরআনকে অস্বীকার করতে চায়। মুহতারাম হাজিরিন, এরা কোরআনের শব্দ থেকে মর্মটাকে পৃথক করতে চায় কেন? কারণ আপনাদেরকে সহজ বুঝবার জন্য বলি, আমাদের দেশে মানুষ যখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিতে যায় ডায়াগনস্টিক সেন্টারে, যেই ডায়াগনস্টিক সেন্টারগুলি ভালো মানের, ওখানে মনে করেন আপনি আপনার ব্লাড সুগার টেস্ট করবেন, টেস্টের পরে আপনাকে যে রিপোর্টের কাগজটা দিবে, এই কাগজের এখানে লেখা থাকে দুইটা জিনিস। একটা হলো মূল ভ্যালু, সুস্থ মানুষের জন্য ব্লাড সুগার কত থাকে এটা ওখানে লেখে, ধরেন 5.6। এই তার আগে লেখে অথবা পরে লেখে রেজাল্ট, আপনাকে টেস্টের পরে আপনার রেজাল্ট কি এসেছে, ধরেন 16.9। এইভাবে যদি দেওয়া থাকে মূল ভ্যালু এরপরে রেজাল্ট, তাহলে যে কোনো শিক্ষিত মানুষ এর দিকে তাকাইলেই বুঝবে যে আমার এখন কন্ডিশন ভালো না মন্দ। এখানে মূল ভ্যালু হলো 6, আমার আছে 13, তার মানে আমার অবস্থা খারাপ। মূল ভ্যালুটা যদি এখান থেকে সরায় দেওয়া হয় আর অনেকগুলি টেস্টের শুধু যদি রেজাল্ট দেওয়া হয়, তাহলে এখানে আমি কি সুস্থ না অসুস্থ এটা নির্ণয় করতে আমাকে দেয়া হবে না, বিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। ওনার সব মুখস্থ আছে, উনি বুঝবেন কোনটার কত থাকা দরকার ছিল, এখন এখানে কত আছে। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকের পাশাপাশি কোরআনের তর্জমা যদি রাখে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপরে তার যদি তর্জমা লেখে, তাহলে এই জায়গায় 2 নাম্বারই করে কেউ টিকতে পারবে না, যে কোনো ছোট হুজুরের কাছেও ধরা খাবে। কিন্তু 30 পারা কোরআনের কোনো একটা আয়াত না লিখে শুধুই যদি তর্জমা লিখতে থাকে, 30 পারা কোরআনের 43 জায়গাতে 2 নাম্বারই করলে লম্বা টাইম পর্যন্ত 2 নাম্বারের কারণে অনেক মানুষকে গোমরা করতে পারবে, তবে 2 নাম্বারই করে চিরদিন টিকে থাকতে পারবে না। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন এটা যে ষড়যন্ত্র আল্লাহর কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরাবার জন্য, তাম দুনিয়ার কেউ যদি না বোঝে, আল্লাহ পাকের ওয়াদা আছে, পয়গম্বর হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে হকের পতাকাবাহী এক জামাত থাকবেই থাকবে, এদেরকে কেউ কোনোভাবেই রাস্তার থেকে সরাইতে পারবে না। আপনারা তো জানেন দিন যত ঘটতেছে ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র তত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর চালানো হচ্ছে। কিন্তু ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই, আমাদের বর্তমান পৃথিবীতে একটা ভাইরাস আসছে, তার নাম হলো নোবেল করোনা, কোভিড-19। এই ভাইরাস কি হাতির এত বড়, গরুর সমান, ছাগলের সমান, মুরগির সমান, মুরগির ডিমের সমান, কোয়েল পাখির ডিমের সমান না। যে অসুস্থ সে তো দেখতেই পায় না, যে ডাক্তার চিকিৎসা করে সেও খালি চোখে দেখতে পায় না, এতটাই সূক্ষ্ম, খালি চোখে ডাক্তারও দেখতে পায় না। তারপরেও এই ভাইরাস ডাক্তারের চোখে ধরা পড়ছে না, পড়ে নাই? এত সূক্ষ্ম ভাইরাস যদি স্বাস্থ্য বিজ্ঞানীদের চোখ ফাঁকি দিতে না পারে, আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথার উপরে আমল করার তৌফিক দান করুন। তাহলে আমার আজকের মূল কথা ছিল, কোরআন কি শুধু মর্মটাই? আল কোরআন ইসমুল লিন-নাযমি ওয়াল মা'না জামিআ, কোরআন শুধু মর্ম না, শব্দ এবং মর্ম উভয়টা মিললে হবে কোরআন। শুধু মর্ম আল্লাহর পক্ষ থেকে, শব্দ নবীজির, এটা হলো হাদিস। সুতরাং যারা বলে মর্মটাই মূল, শব্দ মূল না, ওরা কোরআনকে মূলত অস্বীকার করতে চায়। এ জাতীয় ষড়যন্ত্রকারীদের খপ্পর থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ পাক হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।